গ্রাম মানে কারো বাড়ি গোছালো সুন্দর, কারো বাড়ি অগোছালো ভাঙা মাটির দেওয়াল ফেটে আছে, কাজের চাপে এদিক সেদিক গোছানো হয়ে ওঠেনি। কাজের কোনো সময় নেই, যখন পারে তখন কাজ করে, শুধু খাবারটা সময় মতো হলেই হলো। থাকবে গরু, গাছপালা, ঘরের চারিদিকে গাছপালা আর গাছপালা, ঘরে ঘরে গরু। প্রায় 1-2 জনের ঘর বাদ দিয়ে গরু সবার ঘরেই থাকবে হাঁস। আর এই যে ভাঙা সাইকেল, যে কোনো কিছু ভাঙা টাঙা বাড়ির কাছে পড়ে থাকবে, ওইগুলো ওই ভাঙার বেলা আসলে ওদের বিক্রি করে কিছু টাকা পাওয়া যায়। আর চলছে ধান কাটার সময়, ঘরের পেছনে চারিদিকে ধান আর ধান কাটা প্রায় শুরুই হয়ে এসছে। কিছু জন ধান কাটা হয়ে গেছে, বাড়িতেও নেওয়া হয়ে গেছে, ধান ঝাড়াই পিটাই সবই হয়ে গেছে। আর বেশিরভাগটাই হয়নি, আছে ঝোপ ঝাড় আরো অনেক কিছু। চারিদিকে সবুজ আর সবুজ। এই পরিবেশ কিন্তু শহরে পাওয়া যায় না। শহরের মানুষ গ্রামে ছুটে আসে গ্রামের পরিবেশ উপভোগ করতে। কাঁচা রাস্তা, বৃষ্টির সময় ভেজা, বৃষ্টির পরেও কিছুদিন ভেজা থাকে। আর যখন বৃষ্টি পড়ে সেই টাইমে পুরো কাদা। গ্রামের এঁটেল মাটি, জুতো পরতে হয় না বৃষ্টির দিনে। সেই কাদা দিয়েই এঁটেল মাটির জুতো তৈরি হয়ে যায়। কোথাও পা ঢুকে যায়, পা বের করতে একটু সময় লাগে। এইভাবে ভাঙা চোরা অনেক বাড়িয়েছে। নালা তো থাকবেই, কাদা নালা, সেইটা দিয়ে জল বয়ে যাবে। গরু বাছুর শুয়ে আছে কাদায়। বৃষ্টির সময় ছিল তো, তাই এখনো গ্রামের মাটি পুরোপুরি শুকায়নি। মুরগি তো থাকছেই, আর দিদার শাড়ি শুকাবে এইভাবে। সবাই শাড়ি বাইরে শুকোবে, আর বিকেলের সময় শাড়ি তুলে নেবে। এইভাবে গ্রামে আছে আরো অনেক কিছু। গ্রামের পাশে আছে নদীটাও অবশ্যই তোমাদের একদিন দেখাবো। ছাগল তো থাকছেই ঘরে, সেই 2-1 জনের বাড়ি বাদ দিয়ে ছাগল থাকছে সবার বাড়িতে। আর এই যে ফুল নষ্ট হয়ে গেছে, তাই তুলে করে ফেলে দিচ্ছি। 2টো ফুল নষ্ট হয়ে গেছিল, আরও আছে ভালো ফুল। আর এইখানে আমি আগে গাছ লাগাতাম, এখন আর তেমন লাগাই না, বাড়িতে থাকা হয় না বলে। যে লঙ্কা গাছটা প্রায় মরো অবস্থা। এই যে এই জায়গাটায় আরো কিছু গাছ আছে, আগে অনেক গাছ লাগাতাম, এখন টাইম হয় না। আর এইটা হলো গ্রাম বাংলার স্নান ঘর, শাড়ি দিয়ে ভাঙা চড়া স্নান ঘর। গ্রামের সব কিছুই ভাঙা। যাদের একটু অবস্থা ভালো, তারা করে নিয়েছে পাকা ঘর, বাথরুম সুন্দর। তো আমাদের এখানে জামকলি আর জলটা এদিকে গড়ে চলে যায়, যে সুন্দর লাল টুকটুকে ফুলটা আর এই যে ভাঙা চড়া বাথরুম, কোনো মতে চলে যায় দিনকাল। আর এইখানে আরো গরু আছে সবার ঘরে। আর আমাদের বাড়িটা রাস্তা থেকে অনেক নিচুতে। একটু ভাবলাম রাস্তার দিকে গিয়েও তোমাদের সাথে ভিডিও একটু শেয়ার করি। রাস্তা দিয়ে বেরিয়ে যান 1-2 জন বাইক, মাঝে বড় গাড়িও চলে। আর এইখানে সবজিওয়ালা আসলে গ্রামের কাকিমারা সবজি কিনতে যায়। এই যে ছোট্ট পুচকি বাচ্চা, আমাদের শহর জায়গায় যেরকম
সবার বাড়ি থেকে বাচ্চাগুলোদেরকে বের হতে দেয় না, যে কোনো একটা টাইম বের হতে দেবে, কিন্তু গ্রামে বাচ্চাগুলো সকাল হলেই সে পড়াশোনা করুক আর না করুক, খেলতে হবেই তাদের। তারপর এই যে রাস্তা থেকে দেখতে পাচ্ছ আমার বাড়িটা কত নিচে, রাস্তার যখন বৃষ্টি পড়ে তখন বাড়ির সামনে দিয়ে মনে হয় নদী, পুরো উপরের জলটা বাড়ি দিয়েই যায়। জানি না কবে পাকা বাড়ি বানাতে পারবো। এই যে সাইডের পাকা বাড়িটা, এটা আমাদের নয়, এটা হলো আমার কাকুর পাকা বাড়ি। আমি চাই আমরাও যাতে তাড়াতাড়ি একটা পাকা বাড়ি বানাই। যে দেখতেই পাচ্ছ বাড়ি, এই পুরো বাড়িটা কিন্তু আমাদের একার না,